মানে নরসিংহ রাওয়ের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি নিজে ইরানের সঙ্গে যে বন্ধুত্ব, যে মৈত্রী, সেইটাকে একটা অগ্রাধিকার দিলেন এবং তিনি মনে করলেন যে সেই সময় কিন্তু ইসরায়েলের যে ভূমিকা, আজকের যে ইসরায়েল, সেদিন কিন্তু ইসরায়েলের ভূমিকাটা কিন্তু সেই জায়গায় ছিল না। এখানে কিন্তু নরসিংহ রায়ের ইরান নীতিটা পাশাপাশি তৎকালীন ইসরায়েলের পরিস্থিতিটা বুঝতে হবে। এটা নিয়েও খুব আলোচনা হচ্ছে যে ইসরায়েল এখন যেরকম একটা শক্তিশালী যুদ্ধবাদী রাষ্ট্রে পরিণত হলো এবং তার চারপাশের যে সমস্ত দেশগুলো ইসরায়েলের সঙ্গে তারা মানে আর কি বিরোধিতা করছে, তাদেরকে এক এক করে তাদের সাথে যুদ্ধ করা, মোসাদের এই যে ভূমিকা, কেননা ইসরায়েলেও কিন্তু যে ডোমেস্টিক রাজনীতিতে শাসক বিরোধী আমরা দেখেছি তো, ভোটে শাসক দল কিভাবে নাজেহাল হয়েছিল। এখন যুদ্ধ ছাড়া ইসরায়েলের সমস্ত নির্বাচনটাও কিন্তু ওখানে যুদ্ধ, মানে একটা এমন দেশ, আমি ইসরায়েলে একাধিকবার গেছি, একটা ছোট্ট দেশ, সেটা যুদ্ধের মধ্যে দিয়েই জন্মেছে এবং সেখানে বাধ্যতামূলক ভাবে সবাইকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। এমনকি যারা মুসলিম, তাদেরকে, মুসলিম মেয়েদের পর্যন্ত সেখানে যুদ্ধতে মানে মানে সমর ট্রেনিং, প্রশিক্ষণ বাধ্যতামূলক। আমি বলেছিলাম যারা বুরখার ক্ষেত্রে কি হয়, তখন বলেছিল যে নার্সিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই জায়গায় নরসিংহ রাও কি করলো, ইসরায়েলের সাথে ঝগড়া করেনি, বরং বাণিজ্য মন্ত্রী প্রণববাবু ছিলেন সেই সময়, কিন্তু যে বাণিজ্যিক যে নিষেধাজ্ঞা, সেটা প্রত্যাহার কিন্তু শুরু হয়েছিল নরসিংহ রায়ের সময়। প্রণববাবু সাংবাদিক বৈঠক করে নির্মাণ ভবনে ঘোষণা করলেন যে আমরা এটা তুলে নিলাম এই নিষেধাজ্ঞা। কিন্তু একদিকে যেরকম তুলে নিয়েছিল, আবার কংগ্রেসের সেই ইন্দিরা গান্ধীর সময়কার ঠান্ডা যুদ্ধের সময়কার প্যালেস্টাইন ও নীতি, সেটাও কিন্তু কখনো ছাড়েননি এবং প্রণববাবু রাষ্ট্রপতি থাকার সময় সেটা সেই ধারাবাহিকতা, কংগ্রেসের সেই নীতিটাকে বজায় রেখেছেন। এবারে আসি যেটা তুমি প্রশ্ন করছো, যে ইরানে গিয়ে নরসিংহ রাও কি করলেন, এই ওয়াইসিটাকে ভেঙে দিলেন। অর্থাৎ একদিকে ওয়াইসি যে একতরফা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করা, কেননা এটাও কিন্তু ভুলে গেলে চলবে না যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিদেশ নীতিটা বদলায়। একই জায়গায় যেটা ইরান আমাদের সমর্থন করেছে, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না 1971 সালে ইন্দিরা গান্ধী যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হলো, তখন এই আমেরিকা কিন্তু আমাদের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল। এবং চীন, তারা কিন্তু আমাদের পক্ষে ছিল না এবং বিরোধিতা করেছিল। তাহলে আমেরিকা এবং চীনের বিরোধিতা থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী বাংলাদেশটাকে সার্বভৌম রাষ্ট্রের মানে মুক্তিযুদ্ধকে সমর্থন করে পাকিস্তানের সাথে লড়েছিলেন। আজকে সেই পরিস্থিতি নেই। আজকে চীন এবং আমেরিকা সেই জায়গায়